আজকের এই দোয়া কবুলের গল্পটি সূরা ফাতিহার মাধ্যমে দোয়া কবুলের গল্প। এই দোয়া কবুলের গল্পটি আমাদের একজন নিয়মিত ভিউয়ার্স তিনি আমাদেরকে ইমেলের মাধ্যমে শেয়ার করেছেন, আর সেটা আমি খালিদ হাসান আপনাদের সঙ্গে হুবাহু পড়ে শোনাবো ইনশাআল্লাহ। আপনিও চাইলে আপনার বাস্তব জীবনের দোয়া কবুলের গল্পটি আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেলে প্রচার করা হবে। দোয়া কবুলের গল্প পাঠানোর জন্য আমাদের ইমেল আইডি ব্যবহার করবেন। আমাদের ইমেল আইডি হলো khalidhasan6695@gmail.com। এটা আমরা ডেসক্রিপশনেও লিখে দিচ্ছি। তো চলুন আর কথা না বাড়িয়ে দোয়া কবুলের গল্পটি আমি আপনাদেরকে পড়ে শোনাই। তবে প্রথমে একটা কথা বলে রাখি, এই দোয়া কবুলের গল্পের মধ্যে সূরা ফাতিহার বিষয় বলা আছে, আর সূরা ফাতিহা হলো যে কোনো রোগের ঔষধ। আপনার শারীরিক এবং মানসিক যত রোগ আছে সমস্ত রোগের মহা ঔষধ হচ্ছে সূরা ফাতিহা। গল্পটি শুনতে থাকুন, আমরা বলে দেব যে সূরা ফাতিহা কিভাবে আমল করলে যে কোনো রোগ থেকে মুক্তি পাওয়া যাবে। তো যাই হোক, প্রথমেই তিনি আমাদেরকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তারপরে তিনি লিখছেন, আপনার বলা কথাগুলো যে আমাকে কি পরিমাণ অনুপ্রেরণা দেয় আর সাহস দেয় তা বলে বোঝাতে পারবো না। আল্লাহ আপনাকে উত্তম যাজা দান করুন, আমিন। একটা দোয়া কবুলের গল্প নিয়ে আসলাম। গত 3-4 মাস যাবৎ আমার চোখের নিচে একটা শক্ত দানাদার টাইপের গোটা হয়েছিল। কিছুতেই সেটা ভালো হচ্ছিল না, বরং দিন দিন সেটা একটু করে বড় হচ্ছিল। অনেক ভয় পাচ্ছিলাম এটা নিয়ে। হঠাৎ নামাজ শেষে মনে হলো সূরা ফাতিহা সকল রোগের ঔষধ, তাহলে আমি কেন সেটা ট্রাই করছি না। তারপর ফরজ নামাজের শেষে 3 বার করে সূরা ফাতিহা পড়ে ফু দিয়ে পুরো মুখ সহ চোখের নিচেও মাসা করতাম। খুব বড় জোর 2-3 দিন করেছি। আজ হঠাৎ গোসল শেষে আয়নার সামনে গিয়ে খেয়াল করলাম গোটাটা নরম হয়ে অনেকটা আকারে ছোট হয়ে গেছে। আমার আর বুঝতে বাকি রইল না যে এটা সূরা ফাতিহার ম্যাজিক। সাথে সাথে আল্লাহর শুকরিয়া জানালাম। সকল ভরসা একমাত্র আল্লাহর উপর সঁপে দিলে আল্লাহই তার বান্দার জন্য যথেষ্ট হয়ে যান। প্রিয়দিনী ভাই এবং বোনেরা, দোয়া কবুলের গল্পটা এতটুকুই। অনেক সুন্দর এবং ছোট্ট একটি দোয়া কবুলের গল্প, এবং এর মধ্যে অনেক শিক্ষা লুকিয়ে আছে আমাদের জন্যে। আমরা যারা দীর্ঘদিন থেকে কোনো অসুস্থতায় ভুগছি, তারা যদি সূরা ফাতিহা দিয়ে আমল করি, তাহলে আশা করি ইনশাআল্লাহ যত বড়ই সমস্যা হোক না কেন সূরা ফাতিহার দ্বারা সেই সমস্যার সমাধান করা সম্ভব। এমনকি সূরা ফাতিহা পড়ে ফু দিলে সাপে কামড়ানো রোগীও সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ, যত বড়ই বিষাক্ত সাপ হোক না কেন। যেমনভাবে আমল করতে হবে সেটি হলো সূরা ফাতিহা 3 বার অথবা 7 বার পড়ে ফু দিতে হবে যে ব্যক্তি আক্রান্ত সে ব্যক্তির উপরে। আর যদি আক্রান্ত ব্যক্তি নিজেই হয়ে থাকেন, তাহলে সূরা ফাতিহা 1 বার করে পড়বে এবং সে আক্রান্ত জায়গায় ফু দিবে অথবা নিজের শরীরকে মাসা করবে। এইভাবে একবার করে পড়ে 7 বার অথবা 3 বার ফু দিবে, অথবা একসঙ্গে 3 বার অথবা 7 বার পড়ে ফু দিবে। এইভাবে একই সময়ের মধ্যে 3 বার করবে, অথবা রোগটা যদি অন্য ধরনের হয় তাহলে দিনের মধ্যে বেশ কয়েকবার করলে ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে। তবে অবশ্যই মনে রাখবেন, গুরুতর অসুস্থ ব্যক্তির ক্ষেত্রে অবশ্যই ডাক্তারি পরামর্শ নেবেন এবং সঙ্গে আমলটা করতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলটির বিষয়ে সঠিকভাবে বোঝার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।